মা, জি বলুন। আমার এই যে পায়ের যে জুতাটা আছে না, এই জুতার লেসটা একটু খুলে গেছে মা, একটু বেঁধে দিবে? আচ্ছা ঠিক আছে, বেঁধে দিচ্ছি। মা, আমার এই যে এই বাম পায়ের যে জুতোটা না, এটারও লেসটা খুলে গেছে, এইটা যদি একটু বেঁধে দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমাকে আর একটা কথা বলি। আমি প্রায় 2 দিন হলো কোনো কিছুই খাইনি। তুমি যদি আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করতে তাহলে মা খুব ভালো হতো। ও আঙ্কেল, আপনার কথা শুনে তো আমার খারাপ লাগতেছে ঠিকই, কিন্তু এখন আপনাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার তো আমার কাছে নেই। আর মা, ঠিক আছে, মানে তোমার কাছে যদি খাবার না থাকে তো কিছু টাকা তো হবে, তো কিছু টাকা যদি তুমি আমাকে দিতে না, আমি কোথাও না কোথাও থেকে কিছু খেয়ে নিতাম। আসলে আঙ্কেল, আমার কাছে তো ক্যাশ কোনো টাকা নেই, আমি এমনি সামনে একটা জায়গায় যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আপনি যদি আমার সাথে যেতেন, মানে কাছেই আমার বাড়ি, তাহলে হয়তো আপনাকে কিছু খাবার ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু এখন আমার কাছে টাকা খাবার কোনোটাই নাই। ঠিক আছে মা, তুমি যদি কষ্ট মনে না করো, আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে রাজি মা। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, আমাকে একটু খাইয়ে দাও মা, তুমি আমাকে নিয়ে চলো চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি এখানে বসুন, এটাই আমার বাড়ি, আমি ভিতর থেকে আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা। আঙ্কেল, হ্যাঁ, আসলে আমি তো বাইরে কাজ করি, তো আমার ঘরে এটুকু খাবারই ছিল, ভাত আর শুধু শুকনো ভাজি, আর তেমন কিছু ছিল না। তো আপনি এটা একটু কষ্ট করে খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, এটাই আমার জন্য এনাফ, সমস্যা নেই। আচ্ছা মা, তুমি খুব ভালো, মানে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আর এই ভাত দেখলে বোঝা যায় তুমি এই শুকনো ভাজি আর এই ভাত, এইটা দিয়ে যেমন কষ্ট করে তুমি খাও, আবার তুমি চাও যে অন্য কোনোখান থেকে যারা ক্ষুধার্ত আছে সেই ব্যক্তিকেও তুমি খাওয়াও। তুমি অনেক মহান। আসলে আঙ্কেল, আমার মা আমাকে সবসময় একটা শিক্ষা দিয়েছেন যে যদি তুমি কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দাও, তাহলে এর থেকে পুণ্যের কাজ আর অন্য কিছু হতেই পারে না। এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পুণ্যের কাজ। আচ্ছা মা, তুমি বাড়িতে একলা থাকো না তোমার সঙ্গে আর কেউ আছে? না, আমি একা থাকি না, আমার স্বামী থাকে আমার সাথে। ও আচ্ছা, ও তাহলে কাজ